সমুদ্রে বেড়াতে গিয়ে কারা কারা আমার মতো এই রেসিপিটা খোঁজেন? আমার তো ভীষণই পছন্দের একটা রেসিপি এটা। আজকে বাজার থেকে এরকম বড় সাইজের কাঁকড়া নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই আজকে কাঁকড়ার ঝালটা বানিয়ে দেখাবো। এটাকে কিন্তু মশলা কাঁকড়াও বলা হয়। যেটাই বলুন না কেন, একবার হলেও এভাবে বানিয়ে ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। এই কাঁকড়াগুলোকে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এর যে বড় বড় ডানাগুলো আছে সেই ডানাগুলো নিয়ে নেব, আর যে মাঝখানের অংশটা আছে সেই মাঝখানের অংশটাকেও আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। তাহলে এই যে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, এই যে বড় বড় সাইজের ডানাগুলো নিয়েছি আর এই যে মাঝখানের অংশগুলো নিয়েছি, এটাকে কিন্তু লবণ হলুদ আমি কিছুই দিইনি, একদম সোজা কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিয়ে তাতে কিন্তু দিয়ে আমরা হালকা করে এটাকে ভেজে তুলে রাখবো। এবার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হলে কাঁকড়াগুলো ছেড়ে দিলাম। কাঁকড়াগুলো এদিক ওদিক করে একটু উল্টে পাল্টে নেব। তারই মাঝে যে বড় সাইজের যে পাগুলো এদের ছিল সেই পাগুলো কিন্তু আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এই সবগুলো একসাথে ভাজা হয়ে যাবে, তারপর কিন্তু হালকা লাল লাল করে হলেই আমরা এটাকে তুলে রাখবো। এরই মাঝে একটা কথা বলে রাখি, এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু যখন আপনারা একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এই হাতা দিয়ে মাঝ বরাবর একটু কেটে দেবেন। এটা যখন হালকা ভাজা হয়ে যায় এটা কিন্তু অনায়াসেই হাতা বা খুন্তি দিয়ে মাঝ বরাবর একটু ভেঙে নিলেই ভেঙে যায়। এটা এই কারণেই বলছি, কেননা এটা এরকমভাবে করলে এটা ভাজাও খুব সুন্দর হয়ে যায়, আর তাছাড়াও এর মধ্যে আপনারা যে পরে মশলাটা বানিয়ে এটা রান্না করবেন সেটাও কিন্তু ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। এই যে দেখুন, এইভাবে আমি হাতা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে রাখবো। কাঁকড়া এমনই একটা জিনিস যেটা কিন্তু তেলের মধ্যে দিলে পরে এত সুন্দর একটা কালার চলে আসে, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। কালারটা দেখে কিন্তু বুঝতেই পারছেন এই কালারটা দেখতে কিন্তু খুব পছন্দ আমার। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা ওপরে একটু লাল হয়ে ক্যারামেল হয়ে আসবে তখন আমরা দেব পেঁয়াজ বাটা। এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু আমি সবগুলো কিন্তু একদম বাটা মশলা ব্যবহার করেছি, কোনো কিছু কিন্তু কুচিয়ে দিইনি। আপনাদেরও বলবো এই রান্নারই ক্ষেত্রে বিশেষ করে সবগুলো কিন্তু বাটা মশলা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এর যে মশলার যে গ্রেভিটা হয় এই গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়। পেঁয়াজটা দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়েই দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাও দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার প্রায় আমার যা মশলা ছিল সেগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই কাঁচা মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে একদম স্লো করে রাখবেন, না হলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে তখন কিন্তু একদম সামান্য পরিমাণে একটু জল দিতে পারেন। আমি এখানে জল দিচ্ছি না, কেননা আপনারা দেখতেই পাচ্ছেন একটা টমেটো বাটা দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বাটা ব্যবহার করেছি। টমেটো থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জলটা বেরোবে, তাই এটাতে আমার আর জলের প্রয়োজন হয়নি। তবে আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় একটু পরিমাণে, খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেবেন। এবার আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেলটা ওপরে ছেড়ে দেয়। মশলাটা থেকে যখন সুন্দর করে ওপরে তেলটা ছেড়ে দেবে আর সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমরা কাঁকড়াটা দিয়ে দেব। কাঁকড়াটা ভেজে রাখা ছিল, তাই এটাকে বেশিক্ষণ খুব একটা কষানোর দরকার নেই। তবে ওই মশলাগুলোর সাথে একটু ভালো করে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি ওই 2-3 মিনিট ধরে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, ভালো করে মশলাটাও আরও সুন্দর করে কষানো হয়ে যাবে, আর কাঁকড়ার ভেতরে কিন্তু এই যে গ্রেভিটা এটা ভালো করে ঢুকে যাবে। যখন এটা একটু 2-3 মিনিট ধরে কষানো হয়ে যাবে
তখন আমরা এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এটা আমি এখনই ব্যবহার করছি, আপনারা যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু নামানোর আগের মুহূর্তেও আপনারা এটা দিতে পারেন। এবার এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমরা এটাকে পরিমাণ মতো একটু জল দিয়ে ঢেকে রেখে দেব। মশলাটা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আর এর কাঁচা যে গন্ধটা ছিল সেটাও কিন্তু চলে গিয়েছে। কেননা এটা থেকে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। যে কোনো মশলা যখন আমরা কষাবো তখনই যদি দেখি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখনই আমাদের বুঝতে হবে এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা ছোট বাটির 1 বাটি মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেব প্রায় ওই 2-3 মিনিট মতো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে রাখবেন, নাহলে জলটা তো আমরা একদম অল্প দিয়েছি, তলায় কিন্তু পুড়ে যেতে পারে। এবার আমরা এটাকে একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি, জলটা কিন্তু একদম শুষে নিয়েছে। এই এতটা কিন্তু গ্রেভি আমাদের প্রয়োজন ছিল। এর ক্ষেত্রে কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না। আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একেবারে ঝোল ঝোল হবে না, এই যে গায়ে মাখা করে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এভাবেই রান্না করতে হবে। এই যে আমাদের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার কিন্তু আপনারা লবণটা একটু চেক করে নিতে পারেন। আমি প্রথমে মশলা কষানোর সময় যেটুকু লবণ দিয়েছিলাম সেটুকুই আমার কাছে ঠিক মনে হয়েছে, কিন্তু আপনারা এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে পারেন। তাহলে এইভাবে করে নিয়ে আমি এবারে বানিয়ে পরিবেশন করছি। আর বেশি কিন্তু এখানে ঝোল নেই, একদম গ্রেভিটা শুকিয়ে গিয়েছে, আর এটুকুই কিন্তু আমাদের দরকার ছিল। তাহলে এভাবে আমরা করে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই ছিল আজকে আমার আয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট একটি কমেন্ট করবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি আমাকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।